আমাদের পাড়া আমাদের সমাধান অনুষ্ঠিত হলো কেমিয়া খামারপাড়া গ্রাম পঞ্চায়েতে। মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঘোষণা করে রাজ্য জুড়ে 3টি করে বুথ মিলে একটি করে ক্যাম্প করা হবে। প্রতি বুথগুলিতে 10 লক্ষ করে টাকা দেওয়া হবে এবং সেই টাকা দিয়ে কি কি উন্নয়ন হবে তা ঠিক করবেন সাধারণ মানুষ। মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী 2রা আগস্ট থেকে রাজ্য জুড়ে শুরু হলো আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি। এদিন বারাসাত 2 নম্বর ব্লকের কেমিয়া খামারপাড়া অঞ্চলের এফপি স্কুলে এদিন আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচিতে উপস্থিত ছিলেন বারাসাত 2 নম্বর ব্লকের বিডিও শেখর সাই, পঞ্চায়েত সমিতির সভাপতি মনোয়ারা বিবি, পঞ্চায়েত প্রধান স্মৃতিকণা অধিকারী, উপপ্রধান মুজফ্ফর রহমান ও অন্যান্য আধিকারিকেরা। এদিনের কর্মসূচিতে এলাকার সাধারণ মানুষ তাদের অভাব অভিযোগের ও চাহিদার কথা তুলে ধরেন এবং কিভাবে এলাকার সমাধান করা যায় তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করে লিখিতভাবে আধিকারিকদের হাতে তুলে দেন। আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী জনদরদি, উনি মানুষের কথা ভাবেন, তাই আজকে একদম গ্রাম লেভেলে যে একদম যাতে গলি অলি গলি সব জায়গার মানুষ এই সুযোগ সুবিধা পায়, তার জন্য আমার পাড়া আমাদের সমাধান এই প্রকল্প নামিয়েছেন। সেইটা আজকে আমাদের প্রথম শুরু হয়েছে। আমাদের কেমিয়া খামারপাড়া গ্রামের 2টো পার্ট এবং সেনেরবেড়িয়া গ্রামটা, এই 3টে পার্ট আজকে আমাদের এখানে আমাদের পাড়া আমাদের সমাধান আজকে থেকে শুরু হয়েছে। আমাদের জনসংযোগ ভালোই আছে, কারণ মানুষ তো কাজকে ভালোবাসে। যে আমার পাড়ায় কাজ হবে, তাহলে ওরা খুবই মানে উদ্যত হয়ে এসছেন সবাই। আমাদের প্রতিটা আমরা বুথ ঘরে ঘরে গিয়েছি, দেখেছি মানুষ সংখ্যা অনেক ভালোই আছে এবং তারা তাদের কাজের কথা আলোচনা করছে, আলোচনা করেই তাদের কাজ দেবেন এবং যাতে আর কি 10 লাখ টাকা যে পাবে, সেই কাজ টাকার মধ্যে যতটুকু কাজ হবে তাদেরকে বলে দেওয়া হয়েছে, তারা সেইভাবেই তারা বানিয়েছে কাজ লিস্টটা, যে কোনটা প্রথম হবে, কোনটা দ্বিতীয় হবে, তৃতীয় হবে, এইভাবে যাতে 10 লাখ টাকার মধ্যে কাজ হয় সেই কাজগুলোই তারা দেবে আজকে। এখন এই যে পুরো প্রোগ্রামটা একদম সময় ধরে বলে দেওয়া আছে। 9টা থেকে রেজিস্ট্রেশন শুরু এবং 10টা থেকে এর কার্যবিবরণী শুরু হয়েছে, সেটুকু আমরা করেছি। এরপর 10:30টা থেকে ওনারা নিজেরা নিজেদের মতন আলোচনা করবেন স্কিম নিয়ে, সেই স্কিমগুলো নথিভুক্ত করবেন এবং 12টার মধ্যে সেটা আপলোডিং করা হবে। তো অলরেডি রেজিস্ট্রেশন হয়েছে, সাধারণ মানুষ বুথ থেকে এসেছেন, তাদের রিপ্রেজেন্টেশন অ্যাটেন্ডেন্স খুব ভালো, নিজেরাই যে সাড়া দিয়ে এসেছেন খুবই ভালো লাগছে এবং তারা নিজেরা অলরেডি তাদের স্কিম ফিম নিয়ে আলোচনা করছেন। তাদের মধ্যে থেকে একজন করে নিউট্রাল কমিউনিটি রিপ্রেজেন্টেটিভ তারা বেছে নিয়েছেন এবং সেটাও আমরা আপলোডিং করব। এরপরে স্কিমটা যখন ফাইনাল হয়ে যাবে স্কিমগুলি, সেটা 10টি হোক 12টি হোক, সেটা তখন আমরা নির্দিষ্ট নিয়মে আপলোডিং করব। আজকে 3টি বুথ মিলে একটি জায়গায়, এই একটি লোকেশন এবং বেলিয়াঘাটা জিপিতে, পলতি বেলিয়াঘাটা জিপিতে বেলিয়াঘাটা প্রাইমারি স্কুলে, সেখানেও 3টি বুথ নিয়ে আরেকটি জায়গায় যোগ এখনো আসবে। এটা জানুয়ারির মধ্যে কাজ শুরু হবে বলে স্টেট গভর্নমেন্ট থেকে জানানো হয়েছে। তার মতন নির্দিষ্ট সময়সূচিও আসবে, যখন এই স্কিমগুলির আমাদেরকে এস্টিমেট করতে হবে, তার সেগুলিকে আবার নথিভুক্ত করানো বা তার কাজের যে প্রণালী আছে পরপর সেগুলি করা।